নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, নরমালি লক্ষ্মীর ভাণ্ডার অনেকে অ্যাপ্লাই করেছেন নতুন করে। যাদের বয়স 25 বছর পুজেছিল না, তারা নতুন করে কিন্তু অ্যাপ্লাই করেছে। সেই ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু সেই নতুন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, সেই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। তবু আজকে আমি দেখাচ্ছি যারা নতুন অ্যাপ্লাই করেছিলেন তাদের 1000 টাকা কবে থেকে ঢুকবে এবং তাদের স্ট্যাটাস বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কী স্ট্যাটাস থাকলে আপনারা টাকা পাবেন আর কোন স্ট্যাটাস থাকলে আপনারা টাকাটি পাবেন না। তার জন্য কোথায় দেখা করতে হবে সমস্ত ডিটেলস আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আর আরও সকলকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিন। তো চলুন বন্ধুরা, আমি চলে আসছি আমার ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে এসে সিম্পলি আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনারা এটা চাইলে মোবাইল থেকেও খুলতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কী করণীয় আছে সেটা আমি বলে দেবো। মোবাইল থেকে খুললে আপনি একটি ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করবেন। সাইটে গিয়ে রাইট সাইড টপে দেখবেন একটা 3 ডট রয়েছে। এই 3 ডটে ক্লিক করে আপনি আপনার সাইটটিকে ডেস্কটপ সাইট মোডে করে নেবেন। তারপর বাকি কাজ কিন্তু সব এই ধরনেরই হবে। তো এটা বারবার আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। এবার আমি সিম্পলি ল্যাপটপে এসে সার্চ করে দেব লক্ষ্মীর ভাণ্ডার বলে। লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করা মাত্রই কিন্তু আপনার সামনে এই ধরনের একটি রেজাল্ট শো করছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে যে সাইটটি রয়েছে, এই প্রথমকার এই সাইটে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এই সাইটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি একটি নতুন পেজে পৌঁছে যাবেন। সেই নতুন পেজে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ডিটেলসগুলো দেওয়ার পর সেগুলো কিন্তু আপনাকে শো করবে যে আপনার অ্যাপ্লিকেশন টপিক কী প্রসেসে রয়েছে। এবার আমি এখানে দেখাবো, দেখুন আপনারা 3-4টে অপশান দেখতে পাবেন। প্রথমে এখানে আসছে কি এন্টার ইয়ার রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে ক্যাপচা কোড এবং এন্টার ওটিপি। আপনি লগ ইন করার জন্য এবার আপনি যদি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখতে চান, আপনার যদি অ্যাপ্লিকেশান যেটা আপনি করে রেখেছেন সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি আপনি যদি ট্র্যাক করতে চান, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন তার ডিটেলসটি হচ্ছে আপনার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই যে প্রথম যে ঘরটি রয়েছে অ্যাপ্লিকেশান আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। সিম্পলি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর আপনি ক্যাপচা কোডটি এই জায়গায় বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। সিম্পলি সার্চ অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে কিছু ডিটেলস শো করবে। আমি নর্মালি এখানে আমার একটা সিম্পল ডিটেলস আপনি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ক্যাপচা কোডটি ঠিকঠাকভাবে ফিল করবেন, না হলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। আর যদি কোনো রকমভাবে ক্যাপচা কোড না বুঝতে পারেন, আপনি কিন্তু সিম্পলি এখানে অ্যারো অপশানে ক্লিক করে ক্যাপচা কোডটি রিফ্রেশ করে নিতে পারেন। সার্চ অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার ডিটেলস একটু টাইম নেবে, তারপর নিচে শো করবে। আপনার প্রথমেই দেখাবে আপনার অ্যাপ্লিকেশান আইডিটি। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি। আপনি যে নাম্বার দেবেন সেই নাম্বার দিয়ে যদি আপনার অলরেডি অ্যাপ্লিকেশান করা থাকে তাহলে অ্যাপ্লিকেশান আইডি কিন্তু দেখাবে, না হলে অ্যাপ্লিকেশান আইডি দেখাবে না, এখানে ডেটা নট ফাউন্ড বলে আসবে। তাহলে আপনাকে ট্রাই করতে হবে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে এখানে সার্চ করার জন্য। এবং আপনি আপনার অ্যাপ্লিকেশান আইডি যদি মোবাইলে মেসেজ পেয়ে যান সেটা দিয়েও আপনি কিন্তু সার্চ করে নিতে পারেন। নেক্সট আপনি এখানে দেখবেন আপনার টপিকগুলো, যে কোন ডেটে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে, কোন ডেটে ভিডিও আপনার অ্যাপ্রুভ করেছে এবং কোন ডেটে এসডিও অ্যাপ্রুভ করেছে এবং কোন ডেটে ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাপ্রুভ হয়েছে। এই সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর সিম্পলি নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস বলে আছে। আমরা একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করে নিচে একটু পেমেন্ট স্ট্যাটাসটা আপনাদের দেখিয়ে দেবো। পেমেন্ট স্ট্যাটাসে এখানে দেখুন আপনার সমস্ত ডিটেলসগুলি শো করছে। এখানে নাম, বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান আইডি সমস্ত ডিটেলস কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে শো করছে। সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য কী করতে হবে, এই অ্যারো অপশানে ক্লিক করতে হবে। সিম্পলি আপনি এই অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। অ্যারো অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে। আরও এক্সট্রা যে ডিটেলসগুলো আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কী বলছে, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আপনি অলরেডি অ্যাক্টিভ হয়ে আছেন। আপনার ব্যাঙ্কের স্ট্যাটাস সাবমিট হয়ে যাওয়ার পরেই কিন্তু এরা আপনার পেমেন্ট প্রসেস স্টার্ট করবে। এখানে নিচে দেখুন পেমেন্ট প্রসেসের জায়গায় রয়েছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, মানে পেমেন্ট প্রসেস করার জন্য এরা রেডি রয়েছে। যেদিন আপনার আদার্স যারা সকলে টাকা পাবে সেই ডেটে কিন্তু আপনিও
টাকাটি পেয়ে যাবেন। এবার এইখানে আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি পুরনো কারোর আইডি হয়ে থাকে তাহলে আপনার এইখানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট ডান বা পেমেন্ট কমপ্লিটেড বলে দেখাবে। আর যদি আপনি কোনো পেমেন্ট ইন কেস আপনার কোনো পেমেন্ট যদি মিসিং হয়ে থাকে তাহলে এখানে কিন্তু পেমেন্ট ফেল বলে দেখাবে। সেই ক্ষেত্রে আপনি এই স্টেটমেন্টটির একটি প্রিন্ট আউট করে নিয়ে আপনার লোকাল যে বিডিও অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, আপনি সেখানে গিয়ে দেখা করতে পারেন যে আমার পেমেন্টের এই ধরনের প্রবলেম রয়েছে, আমার এই মাসের পেমেন্টটি আমি পাইনি। তো অবশ্যই তারা একটা প্রসেস কমপ্লিট করে দেবে যে কী করতে হবে না হবে, তার জন্য কোথায় দেখা করতে হবে, কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে, সমস্ত ডিটেলসগুলি কিন্তু তারা আপনাদেরকে বলিয়ে দেবে। যাদের এখন নতুন অ্যাপ্লিকেশান তারা স্টার্ট করেছে তাদের প্রথম মাসেই মানে এই মাস থেকে, মার্চের মাস থেকে কিন্তু তারা 1000 টাকা করে পাবে। যদি মার্চ থেকে নাও পায় তারা কিন্তু এপ্রিল মাস থেকে 1000 টাকা পাবে, এবং যারা আগে থেকেই পাচ্ছিল তারা 500 জায়গায় 1000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর এসসি এবং এসটিদের জন্য কিন্তু 1200 টাকা দেওয়া হবে। এটা কিন্তু কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডিটেলসটি অ্যানাউন্স করে দিয়েছেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।